Hizbut Tawheed. Hizbut Tawheed is a non-political, social and religious reformist movement which was founded in 1995 by my late father, Muhammad Bayazid Khan Panni of Korotia, Tangail. হয়তো নাম অনেকেই জেনে থাকতে পারেন। তো এই আন্দোলন কাজ করছে ধর্মের মূল শিক্ষা, আদর্শিক শিক্ষা দিয়ে মানুষকে একটা কথার উপরে আসলে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি যে চলমান যে অরাজকতা, যে অনিশ্চয়তা, যে অশান্তিতে আসলে মানুষ পুরো সবগুলো রাষ্ট্র এখন একেবারে ভেসে যাচ্ছে, এর মূল কারণই হচ্ছে আমরা আল্লাহর তাওহীদ থেকে সরে গিয়েছি। দ্যাট মিনস দ্য সভারেন্টি অফ আল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সব করি, কিন্তু আমাদের জীবন পরিচালিত হচ্ছে মানুষের বিধান দিয়ে। তো আমাদের এইটাই হচ্ছে ডাক যে আমরা যদি আল্লাহর বিধানে ফিরে যাই তাহলে সমস্ত মানে অশান্তি থেকে আমরা পরিত্রাণ পাবো, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, নারীরা তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মর্যাদা ফিরে পাবে। আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আজকে এবারের যে ইলেকশন হতে যাচ্ছে, আমাদের ত্রয়োদশ যে ইলেকশন হয়ে যাচ্ছে, ত্রয়োদশতম, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল এবার নারীদেরকে নিয়ে অনেক ধরনের প্রপোজালস দিচ্ছে, ইশতেহার দিচ্ছে, প্রতিশ্রুতি করছে। আগে কিন্তু আমরা আসলে এতটা দেখিনি। এবার সব দলেরই কিন্তু নারীদেরকে নিয়ে ইশতেহার। তো আমরা দেখলাম যে লাস্ট গভর্নমেন্টের ফলের পরে 5ই আগস্টের পরে কিছু ধর্মীয় দল, কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রমে তাদের বিভিন্ন রকমের কথা এসেছে যে যেখানে মানে একটা বিষয় উঠে এসেছে যে তাদের দৃষ্টিভঙ্গিটা আসলে নারীদের ব্যাপারে কি। তারা বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন তারা বলছেন যে নারীরা ঘরে থাকুক, নারীদের বাইরে যাওয়া কতটুকুন প্রয়োজন আছে, নারীদের সম্মান ঘরে থাকলেই হবে এবং তাদের কর্মসংস্থানে আসলে যাওয়ার প্রয়োজন আছে কিনা। তো এই বিষয়গুলোকে নিয়ে সবার এখন দেখছি যে নারীদেরকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় এটার একটা বড় একটা আমি বলবো প্রচেষ্টা, কম্পিটিশন, যেই ওয়ার্ডই আমরা দিই না কেন দেখছি। তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে ফিমেল দিতে হবে, ক্যান্ডিডেটস দিতে হবে। এবার ইফ আই এম নট রং, টোটাল ক্যান্ডিডেটস হচ্ছে 2017, আর সেখানে আপনার নারী প্রার্থী হচ্ছে অনলি 4.21%। তো এবং যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন, জি আমি আজকে একটা পেলাম যেটা হোয়াট এভার 3.9 আর 4.21, এবং যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন তারা কিন্তু একজনও নারী নেত্রী মানে নারী ক্যান্ডিডেট দাঁড় করাতে পারেন নাই। কিন্তু আমরা দেখছি যে ওনাদের প্রচারণাতে ওনারা বলছেন যে নারীদেরকে ওনারা ক্ষমতায়ন করবেন, নারীদের জন্য ওনারা বিশেষ ব্যবস্থাপনা করবেন, নারীদের অধিকার নিশ্চিত করবেন। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যদি আমি অর্থনীতির অবদান দেখি, অর্থনীতিতে আমার নারীরা প্রায় 18.7% জিডিপিতে দে আর কন্ট্রিবিউটিং টু দি ইকোনমি। ঘরে তাদের একটা অবদান আছে, রাষ্ট্রে তাদের একটা অবদান আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যখন নেতৃত্ব পর্যায়ে যাওয়ার ব্যাপার আসছে তখন কিন্তু নারীদেরকে নেতৃত্ব পর্যায়ে তারা দেখতে পাচ্ছে না। কেন? এটার পিছনে একটা কারণ আছে। কারণ যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন তারা বিশেষ করে একটা কোরআন থেকে একটা আয়াত নিয়ে এসে বলছেন যে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব আসলে জায়েজ কিনা। এই কথা বলে কিন্তু তারা একটা আয়াতের সূরা নিসা 34 নম্বর আয়াত থেকে বলছেন যে আর রিজালু কাওয়ামুন আলা নিসাই, এটা নিয়ে আপনারা দেখেছেন অনেক কথাও হচ্ছে। এখানে কিন্তু আমি বলতে চাই যে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা পারিবারিক শৃঙ্খলার কিছু আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন, এবং হাউ ও ফ্যামিলি শুড বি মেনটেইনড, হু শুড বি ইন মানে কি বলবো মানে হু শুড বি দ্য হেড অফ দ্য ফ্যামিলি, ইনহেরিটেন্স ল কি হবে, এভরিথিং। সেখানে যখন এই কথাটা বলেছেন কেন? কারণ স্বাভাবিকভাবেই পুরুষরা নারীদের ভরণ পোষণ করে এবং পুরুষরাই
ওয়াইফের ফ্যামিলির তারা মেনটেন করে, যার জন্যই ফ্যামিলির জন্য উনি হবেন কর্তা। কিন্তু আল্লাহ, আপনারা যদি কোরআন দেখেন, কোরআন আল্লাহ কোথাও বলেননি যে নারীরা নেতৃত্ব পর্যায়ে যেতে পারবে না, নারীরা ক্ষমতায় যেতে পারবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি যে নারীরা সব অঙ্গনেই কাজ করেছেন। তারা আর্মিতেও ছিলেন, তারা হসপিটাল ম্যানেজমেন্টে ছিলেন, তারা সেবা দিয়েছেন, তারা আন্দোলন করেছেন, তারা দিন প্রতিষ্ঠার কাজ সবকিছু কিন্তু তারা ছিলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের বিষয়ে একটা বিশেষ দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু নারীদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। এখন ওনারা অনেক রকমের বিভিন্ন দল প্রতিশ্রুতি করছেন, কিন্তু এই প্রতিশ্রুতি আসলে কতটুকু রাখতে পারবেন আই রিয়েলি ডাউটেড। কারণ এরকম প্রতিশ্রুতি আমরা আগেও দেখেছি। আমার কথা হচ্ছে যে আমি সে ফর ইনস্টেন্স ফ্যামিলি কার্ড বলেন বা ফার্মার্স কার্ড বলেন বা বলেন যে নারীদেরকে বিষয়ে যে ধর্মীয় সংগঠনগুলো বা ধর্মীয় দল যারা রাজনীতি করছেন তারাও যেসব কথা বলছেন তারা ক্ষমতায়ন করবেন, আমার কথা হচ্ছে যে নারীদের অধিকারটা নিশ্চিত করে দেন। আমার নারীরা যেন কর্মসংস্থানে তারা তাদের অধিকার পায়, তাদের ন্যায্য স্যালারি তারা পায়। 5 ঘন্টা কাজ করি, আপনি 8 ঘন্টার বেতন দেওয়ার তো তার দরকার নাই। কারণ হচ্ছে আপনি এটা যদি করেন, আপনি যদি এরকম প্রতিশ্রুতি করেন, ইটস গোয়িং টু বি আ ভেরি বিগ বার্ডেন ফর দ্য নেশন, ফর দ্য স্টেট। দরকার নাই তো। নারীদের ক্ষমতা, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, তাদের শক্তি, তাদের সাহস দিয়ে তাদেরকে এগিয়ে দেন, তাদের ফ্রি কম্পিটিশনে দিয়ে দেন। ওনারা যদি করতে পারে করুক না, সমস্যাটা নাই। কিন্তু তাদের জন্য আলাদা প্রিভিলেজ করতে হবে কেন? তাদের জন্য সংরক্ষিত আসন করতে হবে কেন? আমি মনে করি এটা একেবারে ডিসক্রিমিনেট করা, নারীদের প্রতি একটা ডিসক্রিমিনেশন, যে তোমাকে আমি সংরক্ষিত আসন দেবো কেন? ওনারা যদি 300টা আসন পায়, পাক, সমস্যা কি? ইফ দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল, ইফ দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, ইফ দে হ্যাভ দ্য এবিলিটি, ইফ দে হ্যাভ দি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টু গিভ সামথিং টু দ্য নেশন, ওয়াই নট? তো সেই জায়গাতেই যে নারীদের কোটা দিয়ে, বরঞ্চ এই যে কোটা দেওয়া হয়, করুণা করা, আমার কাছে মনে হচ্ছে করুণা করা এবং এটা ডিসক্রিমিনেট করা। আর 1 মিনিট। তো সেই জায়গাতে আমি যেহেতু আমি ধর্মের সঠিক শিক্ষা নিয়ে কাজ করছি, হিজবুত তৌহিদ, আপনারা হয়তো অনেকে আমাদের আন্দোলন সম্পর্কে জেনেও থাকতে পারেন, নাও জেনে থাকতে পারেন। আমাদের মূল মেসেজটাই হচ্ছে যে কোনো সংস্কার, কোনো মানে আপনার সিস্টেম প্রণয়ন করেন না কেন, আপনারা আসলে কিছুই করতে পারবেন না। যে কেউ, আমি জেনারেলাইজ করে বলছি, কারণ যে সিস্টেম আমরা এখন চলছি, এই সিস্টেমটাই ছিল আসলে ব্রিটিশ এম্পিরিয়ালিস্টদের রেখে যাওয়া সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম। কিছুক্ষণ আগে সামান্থা বলছিলেন যে যারা নেতা তারাই চায় সহিংসতা, কিন্তু যারা প্রার্থী বা যারা কর্মী তারা কিন্তু এখানে ভিকটিম হচ্ছে, নেতারা কিন্তু হচ্ছে না। তো এই যে সহিংসতার রাজনীতি, যে দলাদলির রাজনীতি, এই যে আপনার হানাহানির রাজনীতি, এখান থেকে বেরিয়ে এসে সত্যের উপর আমরা দাঁড়াই, আমরা একটা সিস্টেম দাঁড় করে যেটাতে নারীরা অধিকার পাবে, নারীরা নিরাপত্তা পাবে, তারা মর্যাদা পাবে, তারা সব জায়গাতে গৃহীত হবে, তাদেরকে করুণা করতে হবে না। আজকে আপনি বাসে করে যেতে পারেন না, আপনি লাঞ্ছিত হওয়ার একটা আপনার ভয়, আপনি রাস্তা দিয়ে যেতে পারবেন না, আপনাকে ইফটিজিং করা হবে, আপনি কোথাও যাবেন আপনার ওড়না ধরে টানাটানি হবে। তো এইটা তো আসলে কোনো সিস্টেম হতে পারে না। এইভাবে তো আপনি নারীদের অধিকার কি দিবেন? আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন? আমার কথা হচ্ছে, আমি 1 মিনিট আপনার কাছ থেকে নিচ্ছি, এই যে অধিকারে, ওকে, আমি জাস্ট 1 মিনিটই বলবো। কিছুক্ষণ আগে যে নেহরিন আপা বলছিলেন না যে উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, কেন ঘুমাতে পারেন নাই? কারণ হচ্ছে ওনাকে এত বাজে বাজে সব কথা দিয়ে মেইলস পাঠানো হচ্ছে। আমি শুধু আপনাদেরকে একটা ছবি দেখাবো, এই যে আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান সি দিস অর নট। এটা হচ্ছে আমার একটা ছবি দিয়ে, এআই দিয়ে জঘন্যভাবে আমাকে পোর্ট্রে করা হচ্ছে। কেন? কারণ আমি ইসলামের কথা বলি, আমি নারীদের নিয়ে কথা বলছি। ইসলামে নারী নিয়ে আমি কেন মেয়ে মানুষ বাইরে যাব? আমার তো বাইরে যে কথা বলার কথা না। তো আমার কথা হচ্ছে, অধিকার দিতে চান? এই যে আমাদের যে সাইবার বুলিং করা হচ্ছে, এটা কি জামাতের আমির সাহেব বলেন বা তারেক জিয়া সাহেব, উনার